বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনের আসল শক্তি এখনও গোপন। কিভাবে তা প্রকাশ করবেন? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল সে নিজেকে পুরোপুরি চেনে না। অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু নিজের ভিতরে লুকিয়ে থাকা আসল শক্তিটাকেই আবিষ্কার করতে পারে না। অথচ প্রতিটি মানুষকে আল্লাহ বিশেষ কিছু গুণ, প্রতিভা ও শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। কেউ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়, কেউ মানুষের হৃদয় জয়ের ক্ষমতা পায়, কেউ জ্ঞানের আলো ছড়ানোর জন্য আসে, আবার কেউ কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকার শক্তি নিয়ে পৃথিবীতে আসে। সমস্যা হল, এই শক্তি সবসময় প্রকাশিত থাকে না। কখনো ভয়, কখনো হতাশা, কখনো ব্যর্থতা, আবার কখনো মানুষের নেতিবাচক কথার কারণে সেই শক্তি গভীরে চাপা পড়ে যায়। কিন্তু সত্য হল, আপনার জীবনের আসল শক্তি এখনও আপনার ভিতরেই আছে, শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের ভিতরের লুকানো শক্তিকে আবিষ্কার করা যায়, কিভাবে তা প্রকাশ করা যায় এবং কিভাবে সেই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। নিজের মূল্য বুঝতে শিখুন। অনেক মানুষ নিজের সম্পর্কে খুব ছোট ধারণা পোষণ করে। তারা ভাবে, আমি কিছুই পারি না, আমার দ্বারা হবে না, আমি সাধারণ মানুষ। অথচ এই চিন্তাই একজন মানুষকে দুর্বল করে দেয়। আল্লাহ কুরআনে বলেছেন, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এই আয়াত আমাদের শেখায়, আপনি তুচ্ছ নন। আপনি এমন একজন মানুষ যার মধ্যে আল্লাহ বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন। তাই নিজেকে ছোট ভাবা মানে নিজের ভিতরের সম্ভাবনাকে অস্বীকার করা। যেদিন আপনি বুঝবেন যে আপনার জীবন অর্থহীন নয়, সেদিন থেকেই আপনার শক্তির দরজা খুলে শুরু করবে। কঠিন সময়ই আপনার আসল শক্তিকে জাগিয়ে তোলে। সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়েই শক্তিশালী হয়। আপনি হয়তো জীবনে অনেক কষ্ট পেয়েছেন, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা, দারিদ্র্য, অপমান কিংবা একাকিত্ব। কিন্তু এসব কষ্ট হয়তো আপনাকে ভাঙার জন্য আসেনি, বরং আপনাকে নতুনভাবে গড়ার জন্য এসেছে। অনেক সময় আল্লাহ মানুষের জীবনে এমন পরিস্থিতি দেন যেখানে সে নিজের অজানা শক্তিকে আবিষ্কার করতে পারে। যে মানুষ একসময় ভেঙে পড়েছিল, সেও পরে পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়ায়। কারণ কষ্ট মানুষকে শেখায় ধৈর্য কি, সংগ্রাম কি, আত্মবিশ্বাস কি এবং আল্লাহর উপর ভরসা কি। তাই আপনার জীবনের কঠিন সময়কে অভিশাপ ভাববেন না। হয়তো এই সময়ই আপনার ভিতরের আসল শক্তিকে জাগিয়ে তুলছে। ভয়কে জয় করতে হবে। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় মানুষকে থামিয়ে দেয়। অনেক মানুষ বড় কিছু করতে পারত, কিন্তু ভয় তাদের পিছিয়ে দিয়েছে। যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে, আমি পারব তো? এই ভয়গুলোই মানুষের শক্তিকে বন্দী করে রাখে। মনে রাখবেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। আপনি যখন নিজের ভয়কে অতিক্রম করবেন, তখনই আপনার আসল শক্তি প্রকাশ পাবে। ইতিহাসের প্রতিটি সফল মানুষ একসময় ভয় পেয়েছিল, কিন্তু তারা ভয়কে নিজেদের নিয়ন্ত্রণ করতে দেয়নি। নিজের ভিতরের প্রতিভাকে চিনুন। প্রত্যেক মানুষের মধ্যেই আলাদা প্রতিভা আছে। কেউ সুন্দরভাবে কথা বলতে পারে, কেউ লেখালেখি করতে পারে, কেউ ব্যবসায় দক্ষ, কেউ নেতৃত্বে, কেউ প্রযুক্তিতে, আবার কেউ মানুষের উপকার করার ক্ষেত্রে অসাধারণ। কিন্তু সমস্যা হল, অনেকেই নিজের প্রতিভাকে গুরুত্ব দেয় না। আপনার নিজেকে প্রশ্ন করা উচিত, কোন কাজ করলে আপনার মন ভালো হয়? কোন কাজ করলে সময়ের হিসাব ভুলে যান? মানুষ কোন বিষয়ে আপনার প্রশংসা করে? কোন কাজ করলে আপনি শান্তি অনুভব করেন? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার লুকানো শক্তির দিকে ইঙ্গিত দেয়। 5. আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করুন। মানুষের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর সাহায্য। যখন একজন মানুষ আল্লাহর উপর ভরসা করে, তখন সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। নামাজ, দোয়া, কুরআন তিলাওয়াত এসব শুধু ইবাদত নয়, এগুলো আত্মার শক্তি। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করে, তার অন্তরে শান্তি আসে, ভয় কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়। অনেক মানুষ বাইরের শক্তি খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে, অথচ আসল শক্তি তো আল্লাহর কাছেই। 6. নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। কিছু মানুষ আছে যারা সব সময় অন্যকে ছোট করে। তারা বলবে, তোমার দ্বারা হবে না, এটা অসম্ভব, স্বপ্ন দেখে লাভ নেই। এই ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়।
আপনি যদি নিজের শক্তিকে প্রকাশ করতে চান তাহলে এমন মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে। এমন মানুষের কাছে থাকুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয়, ভালো কাজের উৎসাহ দেয় এবং আল্লাহর পথে চলতে সাহায্য করে। 7. ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে। অনেকেই ভাবে একদিনেই বড় কিছু হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হল বড় সফলতা ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টার ফল। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, ভালো অভ্যাস গড়ে তুলুন, সময়ের মূল্য দিন, অলসতা ত্যাগ করুন। এক ফোঁটা পানি যেমন পাথরে দাগ ফেলতে পারে, তেমনি ছোট ছোট ধারাবাহিক কাজও একসময় বিশাল পরিবর্তন আনে। 8. নিজের চিন্তাভাবনা বদলান। আপনি যেমন চিন্তা করবেন ধীরে ধীরে তেমনই হয়ে উঠবেন। যদি সব সময় নিজেকে দুর্বল ভাবেন তাহলে দুর্বলই হয়ে থাকবেন, কিন্তু যদি বিশ্বাস করেন আল্লাহ চাইলে আমি পারব, তাহলে আপনার ভেতরে নতুন শক্তি তৈরি হবে। ইতিবাচক চিন্তা শুধু মন ভালো রাখে না, এটি মানুষের কাজ, আচরণ এবং ভবিষ্যৎ বদলে দেয়। 9. ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং অনেক সময় ব্যর্থতাই মানুষকে তার আসল পথ দেখায়। একজন শিশু হাঁটা শেখার আগে বহুবার পড়ে যায়, কিন্তু সে থেমে যায় না। তেমনি আপনিও যদি জীবনে পড়ে যান তবুও উঠে দাঁড়ান। মনে রাখবেন, যে মানুষ কখনো হার মানে না তাকে কেউ থামাতে পারে না। আপনার ব্যর্থতা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা, যাতে আপনি আরও শক্তিশালী হতে পারেন। কিভাবে প্রতিদিন নিজের শক্তিকে জাগিয়ে তুলবেন? নিজের কাজগুলো প্রতিদিন করার চেষ্টা করুন। নাম্বার 1, ফজরের পর কিছু সময় নির্জনে থাকুন। নিজের লক্ষ্য ও জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবুন। 2, প্রতিদিন কুরআনের কিছু আয়াত পড়ুন, এটি আত্মাকে শক্তিশালী করে। 3, নেতিবাচক চিন্তা কমান। নিজেকে বারবার বলুন, আল্লাহ আমার সঙ্গে আছেন। 4, নিজের দক্ষতা উন্নত করুন, নতুন কিছু শিখুন। 5, শরীর ও মনকে সুস্থ রাখুন, কারণ দুর্বল শরীর অনেক সময় আত্মবিশ্বাস কমিয়ে দেয়। 6, ভালো মানুষের সঙ্গে থাকুন, পরিবেশ মানুষকে বদলে দেয়। প্রিয় বন্ধু, আপনার জীবনের আসল শক্তি হয়তো এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, কিন্তু তার মানে এই নয় যে সেই শক্তি নেই। হয়তো আপনি এখনও সঠিক সময়, সঠিক উপলব্ধি বা সঠিক পথের অপেক্ষায় আছেন। মনে রাখবেন, আপনার কষ্ট বৃথা নয়, আপনার স্বপ্ন অসম্ভব নয়, আপনার জীবন মূল্যহীন নয়। আল্লাহ আপনাকে এমন শক্তি দিয়েছেন যা হয়তো আপনি নিজেও এখনো বুঝতে পারেননি। তাই হতাশ হবেন না, নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলুন, ভয়কে হারান, আল্লাহর ওপর ভরসা রাখুন। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনার ভেতরে কত অসাধারণ শক্তি লুকিয়েছিল। আর হয়তো সেই দিনই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। আপনার জীবনের আসল শক্তি এখনো গোপন। কিভাবে তা প্রকাশ করবেন? মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল সে নিজের ভেতরের শক্তিকে চিনতে না পেরে অন্যের মতো হওয়ার চেষ্টা করে। অথচ আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা বৈশিষ্ট্য, আলাদা ক্ষমতা এবং আলাদা দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। কেউ হয়তো খুব ধনী নয়, কেউ খুব শিক্ষিত নয়, কেউ সমাজে পরিচিত নয়, তবুও তার ভেতরে এমন এক শক্তি আছে যা একদিন তার জীবন বদলে দিতে পারে। কিন্তু সেই শক্তি জাগে না কেন? কারণ মানুষ নিজের আত্মাকে অবহেলা করে, নিজের মনকে দুর্বল করে ফেলে এবং আল্লাহর দেওয়া ক্ষমতার ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। আজকের এই পর্বে আমরা জানব কোন জিনিসগুলো আপনার শক্তিকে আটকে রাখে এবং কিভাবে সেই বন্ধ দরজা খুলে দেওয়া যায়। 1, নিজের সম্পর্কে ভুল ধারণা আপনাকে দুর্বল করে দেয়। অনেক মানুষ ছোটবেলা থেকেই এমন কথা শুনে বড় হয়, তুমি কিছুই পারবে না, তোমার মধ্যে বিশেষ কিছু নেই, তুমি অন্যদের মতো না। এই কথাগুলো ধীরে ধীরে মানুষের বিশ্বাসে পরিণত হয়। তারপর সে নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু মনে রাখবেন, মানুষ যা বলে তা আপনার পরিচয় নয়। আপনার আসল পরিচয় জানেন আল্লাহ। যদি আল্লাহ কাউকে ইচ্ছাশক্তি, ধৈর্য, জ্ঞান বা প্রতিভা দিয়ে সৃষ্টি করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ সেই সত্যকে মুছে ফেলতে পারে না। তাই আজ থেকেই নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা বদলান, কারণ আত্মবিশ্বাসহীন হৃদয়ে বড় শক্তি জাগে না। 2, নির্জনতা অনেক সময় শক্তির জন্ম দেয়। মানুষ সব সময় ভিড়ের মধ্যে থাকতে চায়,
কিন্তু ইতিহাস বলে অনেক বড় পরিবর্তনের শুরু হয়েছিল নির্জনতা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নির্জনে থাকতেন। সেখানে তিনি চিন্তা করতেন, আত্মাকে প্রস্তুত করতেন। তারপরই শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব। আপনার জীবনেও কিছু সময় নির্জনে থাকা প্রয়োজন, কারণ নির্জনতায় মানুষ নিজের ভুল বুঝতে পারে, নিজের লক্ষ্য পরিষ্কার করতে পারে এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়তে পারে। যে মানুষ সবসময় শব্দের মধ্যে থাকে, সে নিজের হৃদয়ের আওয়াজ শুনতে পায় না। ৩. আপনার কষ্ট হয়তো আপনাকে নতুন রূপে তৈরি করছে। আজ হয়তো আপনি এমন একটি সময় পার করছেন যেখানে কেউ আপনাকে বুঝছে না। আপনি ভেঙে পড়েছেন, ক্লান্ত, হতাশ। কিন্তু এই সময়টাই হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার ইচ্ছা করেন, তখন আগে তাকে ধৈর্য শেখান। একটি বীজ মাটির নিচে চাপা পড়ে যায়। বাইরে থেকে মনে হয় সব শেষ, কিন্তু বাস্তবে সেই চাপা পড়াটাই তার নতুন জীবনের শুরু। তেমনি আপনার বর্তমান কষ্টও হয়তো আপনাকে এমন একজন মানুষে পরিণত করছে যাকে ভবিষ্যতে দেখে মানুষ অনুপ্রেরণা নেবে। ৪. অলসতা আপনার শক্তির সবচেয়ে বড় শত্রু। অনেক মানুষের অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু অলসতার কারণে তারা কিছুই করতে পারেনি। শুধু স্বপ্ন দেখলে হবে না, কাজও করতে হবে। আপনি যদি প্রতিদিন সময় নষ্ট করেন, অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার করে, উদ্দেশ্যহীন ঘুরে বেড়িয়ে বা শুধু চিন্তা করে, তাহলে আপনার শক্তি ধীরে ধীরে নিভে যাবে। মনে রাখবেন, আল্লাহ পরিশ্রমী মানুষকে ভালোবাসেন, তাই নিজের সময়কে মূল্য দিন। ৫. দোয়া মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। অনেক মানুষ মনে করে দোয়া শুধু কিছু চাওয়ার জন্য, কিন্তু দোয়া মানুষের আত্মাকে শক্তিশালী করে। যখন একজন মানুষ কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, তখন তার হৃদয়ের ভেতরে নতুন এক সাহস জন্ম নেয়। দোয়া মানুষকে মনে করিয়ে দেয় সে একা নয়, তার রব আছেন এবং অসম্ভবও সম্ভব হতে পারে। এই বিশ্বাসই মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। ৬. তুলনা করা বন্ধ করুন। আপনার শক্তি নষ্ট হওয়ার একটি বড় কারণ হল অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা। সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে অনেকেই ভাবে, ও কত সফল, আমার কিছুই নেই, আমি পিছিয়ে আছি। কিন্তু আপনি জানেন না, অন্য মানুষও হয়তো ভিতরে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে। আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা পরীক্ষা এবং আলাদা নিয়ামত দিয়েছেন, তাই নিজের পথকে সম্মান করতে শিখুন। একটি গোলাপ কখনো সূর্যমুখীর মতো হয় না, তবুও দুটোই সুন্দর। ৭. যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ মানুষ বাইরের শক্তিকে বড় মনে করে, কিন্তু আসল শক্তি হল নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, হারাম থেকে বেঁচে থাকা, রাগ দমন করা এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক পথে থাকা। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে হারানো খুব কঠিন। ৮. ভালো অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। আপনি আজ যা করছেন ভবিষ্যতে আপনি তাই হয়ে উঠবেন। যদি প্রতিদিন ফজরের নামাজ পড়েন, কোরআন পড়েন, নতুন কিছু শিখেন, শরীরের যত্ন নেন, সময়মতো কাজ করেন, তাহলে ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব বদলে যাবে। বড় পরিবর্তন একদিনে হয় না, ছোট ছোট অভ্যাস থেকেই বড় মানুষ তৈরি হয়। ৯. আপনার হৃদয়ের ভেতরে যে আগুন আছে তাকে নিভতে দেবেন না। জীবনে এমন সময় আসবে যখন সবাই আপনার বিরুদ্ধে যাবে, কেউ বিশ্বাস করবে না, কেউ পাশে থাকবে না, কিন্তু তখনও নিজের স্বপ্নকে জীবিত রাখুন। অনেক বড় মানুষ শুরুতে একা ছিল, মানুষ তাদের নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু তারা থামেনি। আপনার ভেতরের সেই আগুন, যে আগুন আপনাকে ভালো কিছু করতে বলে, সেটাকে কখনো নিভতে দেবেন না। ১০. আল্লাহ কখনো আপনার পরিশ্রম বৃথা যেতে দেন না। আপনি হয়তো আজ ফল পাচ্ছেন না, কিন্তু তার মানে এই নয় যে আপনার চেষ্টা বৃথা যাচ্ছে। আল্লাহ সব দেখছেন, আপনার কান্না, আপনার চেষ্টা, আপনার ধৈর্য, আপনার গোপন সংগ্রাম।
হয়তো আল্লাহ এমনভাবে আপনার জন্য কিছু প্রস্তুত করছেন যা আপনি কল্পনাও করেননি। তাই তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, নিজের শক্তিকে কাজে লাগাতে থাকুন। প্রতিদিন নিজেকে এই কথাগুলো বলুন, আমি দুর্বল নই, আল্লাহ আমাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। আমার কষ্ট একদিন অর্থপূর্ণ হবে, আমি হার মানব না, আমার জীবন একটি উদ্দেশ্যের জন্য। এই কথাগুলো শুধু বাক্য নয়, এগুলো আপনার আত্মাকে জাগিয়ে তোলার শক্তি। প্রিয় বন্ধু, আপনার জীবনের আসল শক্তি হয়তো এখনও পুরো পৃথিবীর সামনে প্রকাশ পায়নি, কিন্তু তার মানে এই নয় যে আপনি সাধারণ। হয়তো আপনি এখন প্রস্তুতির সময় পার করছেন। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান তখন আগে তার ভেতরকে শক্তিশালী করে দেন। তাই নিজেকে অবহেলা করবেন না, নিজের আত্মাকে জাগান, আল্লাহর ওপর ভরসা রাখুন, কাজ চালিয়ে যান, কারণ হয়তো খুব শীঘ্রই আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা একসময় শুধু স্বপ্ন মনে হতো। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তাওফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।